মধ্যপ্রাচ্যের দেশে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় হঠাৎ করেই পেট্রোলিয়াম জাতীয় তেল আমদানি এবং রপ্তানির মাধ্যম হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরে ভারতবর্ষে কৃত্রিম পেট্রোলিয়াম জাতীয় তেল এবং গ্যাসের আকাল সৃষ্টি হয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সাথে সাথে শহর বর্ধমানে পরিস্থিতি খুব একটা ভালো নয়। আগে দিনের দিন গ্যাস বুক করা হলে দিনের দিন গ্যাস মিলত, কিন্তু এখন বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। পেট্রোলিয়াম মন্ত্রক থেকে জরুরি ভিত্তিতে নির্দেশনামা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে অন্তত কমপক্ষে 25 দিনের আগে বুকিং করা যাবে না এবং বুকিং করার পর 7 দিন পর গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে। কিন্তু বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন রকম নিয়ম, কোথাও 25 দিন তো কোথাও 28 দিন এর আগে বুক করা যাচ্ছে না এবং কোথাও 4 দিন, কোথাও 5 দিন, আবার কোথাও 7 দিন আগে সিলিন্ডার মিলছে না। এই অবস্থায় সাধারণ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। অনেকেই জানাচ্ছেন গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার পরে একটানা 5 দিন ধরে বুকিং নম্বরে ফোন করার পরও ফোন নাম্বার ব্যস্ত, অধিকাংশ সময় আবার ফোন লাগছে না, বেশিরভাগ সময়েই ফলে বুকিং হচ্ছে না আর গ্যাসও পাওয়া যাচ্ছে না। এই নিয়ে চরম সংকটে সাধারণ মধ্যবিত্ত মানুষজন। এই অবস্থায় কি করবেন, কিভাবে বুক করবেন কিছু বুঝে উঠতে পারছেন না। অনেকেই গ্যাসের অফিসে ভিড় করছেন, কিন্তু সদুত্তর কোথাও মিলছে না। গ্যাসের ডিস্ট্রিবিউটরের কাছে ব্যাপারে জানতে গেলে তারাও এই ব্যাপারে মুখে কুলো পেটেছেন। তারা কিছু বলতে চাইলেন না এই বিষয়ে। না, এখন তো এক মাস টাইম দিচ্ছে। এই যে ইরানের সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেদিক থেকে এই যুদ্ধ পরিস্থিতির জেরেই কি এই গ্যাসের সংকট দেখা দিচ্ছে? তো বলছে ভারত সরকার থেকে করেছে, এটা আমাদের তো কন্টিনিউ ফোন করে যাচ্ছি, কারণ আমাদের সাময়িক জন্য পরিস্থিতির মধ্যে আমরা আছি। ফোন করছেন বুকিং নম্বরে? বুকিং হচ্ছে না, দিন থেকে কন্টিনিউ ফোন করে যাচ্ছি। আচ্ছা, 5 দিন একটানা করছেন? হ্যাঁ, কিন্তু বুকিং হচ্ছে না বুকিং। আচ্ছা, কি মনে হচ্ছে গ্যাস কি পাবেন? সেটা তো বলতে পারছি না, তোর জন্য আজকে 5 দিন পর অফিসে এসেছি। অফিসে তো বললো এটা তো আমাদের হাতে কিছু নেই, এইটা এই কোম্পানি থেকে সরকারিভাবে গ্যাসের দাম বেড়েছে? গ্যাসের দাম তো বেড়েছে। কি মনে হচ্ছে এই মানে যারা মধ্যবিত্ত পরিবারে যারা আছেন আর কি, তাদের কি কোনো সমস্যার মধ্যে সাধারণ মানুষকে সমস্যা তো পড়ছি। যখন আমরা পরিশ্রম করি বা পড়াশোনা করার পর যে পয়সাটা পাই সেই কারণে আমাদের সংসার চলে, তাতে কোনো চাকরিজীবী বা এসব কিছু নয়। তা এগুলো সাধারণ মানুষের মধ্যে হাত পড়ছে। কি চাইছেন? কী চাইছি, গ্যাসের দামটা যেন ঠিক থাকে বা এরকম যেন আমরা আজকে যে কাজ মানে আমাদের কাজ বক করে আমরা এসেছি, আমাদের আজকে যে দিনমজুর আমরা খেটে খাই, সেই দিনমজুরের কাজের যে আমাদের যে পয়সাটা পাই সেই পয়সাটাও গেল প্লাস হ্যারেস। এটার জন্য আমরা সংসার চালাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আগে বেশ যে সুযোগ সুবিধাগুলো পেতাম সেটা তো এখন নাই। আমি 4 দিন 5 দিন বুকিং করার পর কল করার পর কোনো বুকিং হচ্ছে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুরজিৎ মন্ডল। গ্যাস তো বুক করেছিলাম আগে 8 তারিখে বুক করেছিলাম, তা গ্যাসটা আমার বুক হয়নি। তা এখন আবার বলছে এই নাম্বারে বুক করেছেন, বারবার বুক করতে হবে, তাও গ্যাস ধরবে। আচ্ছা, যে বুক হলো? বুক এখনও করা হয়নি, কেউ যায় কেউ বুক করে। গ্যাসের দাম বেড়েছে? হ্যাঁ, গ্যাসের দাম তো বেড়ে গেছে বলছে। আর এখন দিনের দিন পাওয়া যাচ্ছে না গ্যাস? পাওয়া যাচ্ছে না গ্যাস। কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে মধ্যবিত্ত মানুষ? মানে ঘরে রান্নাঘরে খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, নিয়ে এই তেল ইয়ে হচ্ছে না, কিছুই না। এবার কিসে কি কাজ করবো? এই তো 2 দিন মুড়ি খেয়ে কোনো রকম দিন কাটাতে হলো। এবার কি 12 মাস বাচ্চা টাচ্চা নিয়ে দিন কাটানো যায় মুড়ি খেয়ে? কোথায় আসছেন? আমি কাটাপুকুর থেকে আসছি। আপনার নাম? রাজদেব নন্দী। রমজান মাস চলছে, তার উপর গ্যাসের এরকম সমস্যা, কি বলবেন সেদিক থেকে? কি বলবো, এই যে সামনে পরব আসছে, গ্যাস একটা মানে আমরা একটাই সিলিন্ডার, গ্যাস পাচ্ছি না, কিছু না। এবারে গ্যাস যদি না দেয় এই পরবে তো সমস্যা না, রান্না বান্না আছে, ঝামেলা আছে। গ্যাসই যে বুক করা গ্যাস আগে তো দিনের দিন গ্যাস পাওয়া যেত, বুক করা মাত্র। সেটা পাওয়া যাচ্ছে না, 10 দিন 15 দিন হয়ে যাচ্ছে, গ্যাস দিচ্ছে না। এবারে এরকম করলে কতটা সমস্যা হচ্ছে মধ্যবিত্ত মানুষের? কি করে রাখবে? আচ্ছা, আপনার নাম? পায়েল। আচ্ছা, এই গ্যাস নিয়ে এখন অসুবিধার মধ্যে পড়তে যাবে, সিলিন্ডারটা তাই তো ভীষণই অসুবিধা। একটু পাওয়া যাচ্ছে না কতদিন ধরে, এতদিন পরে বুকিং করলাম, তো বুকিংয়ের পরেও এখন বলছে 4-5 দিন।
তো এবারে যারা রুলস কিনতে গেলে সেটা ব্ল্যাকেই নিতে হচ্ছে, তাই তো অসুবিধা তো হচ্ছে। ব্ল্যাকে তো আরও দাম বেড়ে আরও দাম এটাকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ মানে ছোটোগুলো করতে গেলে একটু ওরা দাম বেশি আমি কালকে চাপিয়ে দিচ্ছে। বহু জায়গায় ঘুরেছি পাই না ব্ল্যাক বড়টা বলছি না, ছোটো। আপনার নাম? আমার নাম সোমা পাত্র, কোথায় যাচ্ছেন? বর্ধমান। আচ্ছা গ্যাস ছিল এখন আচ্ছা বুক করতে এসেছি। আচ্ছা, এখন যে দিনের দিন গ্যাস পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই শুনেছেন গ্যাসের দাম বেড়েছে এবং দিনের দিন গ্যাস পাওয়া যাচ্ছে না, কি বলবেন? সাধারণ মানুষের কতটা অসুবিধা হচ্ছে, কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? সেটা তো সবারই মতো রান্নার জন্য প্রবলেম হবে, আচ্ছা, কি চাইছেন? গ্যাস পেয়ে যে সুবিধা আছে। যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানে পৃথিবীতে, তা সেই জায়গা থেকে ভারত গ্যাস বা যে কোনো গ্যাসে কি কোনো মানে টানটানি কি লক্ষ্য করছেন এই মুহূর্তে? হ্যাঁ, টানাটানি হচ্ছে তো, 5 দিন ধরে গ্যাস বুক করছি, পাচ্ছি না। আচ্ছা, আপনাদের লাস্ট গ্যাস কবে দেওয়া হয়েছে? আমার লাস্ট গ্যাস আমার মোটামুটি 1 মাস আগে আমি নিয়েছি। 1 মাস আগে। যে নিয়ম করেছে এখন পাওয়া যাবে মানে কোনো নিশ্চয়তা নাই। আচ্ছা, কি চাইছেন, কি মনে হচ্ছে? কি চাইবো আর বলুন। গ্যাসের দাম কি বেড়েছে? গ্যাসের দাম এখন অবধি তো যে জবে থেকে বেড়েছে শুনছি, এখনো ঢোকেনি গ্যাস। আচ্ছা ইদানিং বলছে 50-60 টাকা বেড়েছে গ্যাসের। আচ্ছা, আপনার নাম? আমার নাম সঞ্জয় সাহা। কোথায় থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি কাঁটাপুকুর থেকে আসছি। দিনের দিন গ্যাস বুক হচ্ছে না এবং দিনের দিন গ্যাসও পাওয়া যাচ্ছে না, কি বলবেন? প্রবলেম হচ্ছে আমাদের, মানে আমাদের তো বড় ফ্যামিলি, একটা গ্যাসটা 25 দিন চালানো খুবই মুশকিল। ওই জন্য চেষ্টা করছি কি পেয়ে যেতাম তাহলে ভালো হতো, কিন্তু স্যার না কিছু করতে পারছে না। আমাদের 3-4 কটা গ্যাস আছে আপনাদের? আমাদের 4টে আছে। আচ্ছা, তো আমাদের মানে কি 4 জনের ফ্যামিলিতে মধ্যে আছে, আর আমাদের বড় ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি আছে, ওই জন্য এই প্রবলেমটা আমাদের প্রচুর। এটা আমরা চাই কি যত তাড়াতাড়ি আনপাবলিকের সুবিধা হোক, কি আনপাবলিক সুবিধাতে করতে পারে। একদম। আপনার নাম? গায়ত্রী সোনিয়া। কোথায় আসছেন? আমি এসেছি স্টেশনে বাজার। পড়তে হচ্ছে এখন। গত 5-6 দিন আগে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায়। এবার আমার ডবল সিলিন্ডার একটা তো আগেই শেষ হয়ে গেছিলো, গ্যাস শেষ দিয়ে আজ 5 দিন বাড়িতে রান্না হয় না। আচ্ছা, তাহলে তো অনেকটাই অসুবিধা। বিরাট অসুবিধা। গ্যাস বুক হচ্ছে? হ্যাঁ, গ্যাস বুক হচ্ছে না। কি বলছেন নম্বরে ফোন করলে? মানে আগে যেমন গ্যাসটা বুক করলে এন্ড হয়ে যেত, এন্ড মানে বুকিং হয়ে গেল, হুম। রিফিল নাম্বার দিয়ে দিত, মেসেজ দিচ্ছে না। আচ্ছা, এখন কি বলছে? তো গতকালকে কদিন ধরেই চেষ্টা করছিলাম, গতকালকে ফের বাইরে আজকে কদিন ধরে ছোটো গ্যাস যে ভরবো, মানে গোটা বর্ধমানে এরকম চেষ্টা করেছি, কোথাও পাওয়া যাচ্ছে না। আপনার নাম? স্বপন কুমার ভট্টাচার্য, কোথায় আসছেন? বর্ধমান বাদশাহী রোড। একটা সমস্যার মধ্যে পড়েছেন গ্যাস বুক করতে গিয়ে? আরে 4 মাস পর একবার বুক করেছিলাম, মানে এমন সমস্যায় পড়েছি যে এই সোমবার বুক করা হয়েছে, তারপরে 2 দিন মানে গ্যাস পাওয়াই যাচ্ছে না, গ্যাস বাড়িতে দিয়েও যায়নি, মানে এরকম সমস্যার মধ্যে পড়তে তারপর গ্যাসের দাম বেড়েছে? গ্যাসের দাম তারপর বেড়েছে, আমিও মুশকিলে, আমার তো গ্যাসের দরকার, সিলিন্ডার না হলে কি করে ইয়ে করবো বলুন। কটা সিলিন্ডার? একটাই? হ্যাঁ, 2টো ডবল সিলিন্ডার, তাও এইটা না নিয়ে রাখলে তো ঘরে মুশকিলে পড়ে যাবো না। একদমই। সেই থেকে যে সাধারণ মানুষ যে কত অসুবিধার মধ্যে পড়ে যাবো না। কোথায় আসছেন? আমি আসছি টেকনিক্যাল কলেজ, এমবিসি কলেজ। আচ্ছা, আপনার নাম? আমার নাম অন্তরা রায়। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।